প্রায় দেড় যুগ পর নরসিংদীর নজরপুর ইউনিয়নে দিনারাপুর ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা এত নির্যাতনের পরেও আমরা দেশে ছিলাম। নরসিংদীর নজরপুর ইউনিয়ন দিলারাপুর ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টার সময় এই কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়। এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নরসিংদী সদর উপজেলা বিএনপি। এই সমাবেশে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জালাল উদ্দিন সরকার, নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নজরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। আর উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অন্যতম ছাত্রনেতা ও সারা বাংলার ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভুঁইয়া এবং ওয়ার্ড বিএনপির সভাপতি বুরহান পাঠান, সাধারণ সম্পাদক আসাদ প্রধান, আলোচক শহীদুল্লাহ পাঠান, সদস্য সচিব কামরুল পাঠান, নজরপুর ইউনিয়ন বিএনপি সহ ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাকর্মী ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীগণ। এই কর্মী সমাবেশে সভাপতি জালালউদ্দিন সরকার বলেন, সরকার পতনের পেছনে সকল দলেরই ভূমিকা রয়েছে, তা অস্বীকার করা যাবে না। তবে বর্তমানে অন্যান্য দলগুলো যেভাবে মাথা ব্যথার কারণ হয়েছে, তারা নিশ্চিত জানে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে ওই নির্বাচনে বিএনপি ২৫০-এর বেশি সিট পাবে। এ সময় ছাত্রনেতা সাব্বির ভুঁইয়া বলেন, নিজ গ্রামের স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও বিএনপি দল করাতে বাড়িতে থাকতে পারেননি, এমনকি বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয়েছে। পরিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উক্ত কর্মী সভা সমাপ্তি হয়। আলামী হোসাইন, মুভি বাংলা, নরসিংদী।